তো আমরা এখন বেরোচ্ছি পুজো দিতে, অনেকটা বেলা হয়ে গেছে, স্নান টান রেডি হয়ে গেছে, বাবা বেরিয়ে গেছে, যা বলে দিয়েছি সবকিছু করে দিচ্ছি। আমার মেয়ে যাচ্ছে না কারণ ওর এক্সাম চলছে, ভালো করে সবকিছু বন্ধ করবে কিন্তু ও যাচ্ছে না। আমি আর বাবা যাচ্ছি পুজো দিতে। আর চলো তোমাদের সাথে কোথায় পুজো দিচ্ছি সবকিছু শেয়ার করবো। চলো টাটা, রাখছি। আর শাড়ি পরেছি, আর বেশি কিছু সাজিনি, একটু লিপস্টিক একটু টিপ পরেছি, ব্যাস। আমি বেশি সাজি না, একটু সেরেছি, ব্যাস। চলো, শাড়ি পরেছি। আর আমার মেয়ে খুব পাগলামি শুরু করছে, বলছে আমার ভয় লাগছে, আমি একা একা থাকবো। দেখো এত বড় হয়ে গেছিস এখন, কোনো ব্যাপার না, মায়া আসবে, ওকে দরজাটা খুলে দিস। চলো হ্যালো করো সবাইকে। চলো টাটা, যাচ্ছি। চলো কোথায় যাচ্ছি সবকিছু শেয়ার করবো। চলো আমরা বেরিয়ে গেছি। দেখো, আর প্রচণ্ড রোদ, মানে কি বলবো, এতটা রোদ ছিল কি বলবো, মানে পাগল হয়ে গেছি, মানে গরমে শরীরটা একদম খারাপ হয়ে গেছিলো। মানে কিছুদিন যাবত শিলিগুড়িতে এত গরম পড়ছে, মানে কি বলবো, আগে শুনতাম কলকাতায় প্রচণ্ড গরম পড়ে, কিন্তু এখন শিলিগুড়িতে সেম গরম পড়ে, মানে প্রচণ্ড, মানে কি বলবো, এতটা রোদ ছিল সেদিনকে, মানে গণেশ পূজার দিন, মানে শরীর এতটা খারাপ হয়ে গেছে। তাই ওর বাবাকে আমি বললাম তুমি মিষ্টিটা নিয়ে এসো, আমি ঠাকুরের ফুলটা নিয়ে নিই। আর এখানে দেখো আমি দুব্বর মালা দিব বাবা গণেশকে, সেজন্য এটা বানিয়ে দিচ্ছে, সুন্দর করে বানিয়ে দিচ্ছে, মানে এতটা ভালো লেগেছে। দুব্বর মালাটা এত সুন্দর করে বানিয়ে দিয়েছে কি বলবো। আর চারিদিকটা দেখো, আমি সুভাষপল্লী হাতিমোড়ে এসেছি পুজো দিতে, আর মনটা জুড়ে গেছে সত্যি। সেদিনকে আমি পুজোটা দিয়ে খুব, মানে এতটা মানে শান্তি পেয়েছি পুজো দিয়ে, খুব ভালো লাগছিলো। আর তোমরা সবাই ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আর আমি ছোট ভিডিও করেছি, বেশি বড় ভিডিও করিনি, কারণ আজকাল কেউ বড় ভিডিও বেশি দেখতে চায় না, আর সেজন্য আমি ছোট মিনি ব্লগে বানিয়েছি। তোমাদের ভালো লাগবে আশা করি, তোমরা একটু দেখো। আর এখানে দেখো আর্টটা দেখো, এত সুন্দর আর্ট করেছে, মানে কি বলবো, মানে দারুণ দারুণ আর্ট করেছে। এর আগেও আমি লাইভ ভিডিও এখান থেকে আমি ছেড়েছি, তোমরা হয়তো সবাই দেখেছো লাইভ ভিডিওটা। আর এটা হচ্ছে গণেশ পূজার দিন, আমি মানে পুজো দিতে এসেছি, আর সেদিনকেও আমি লাইভ করেছিলাম, লাইভও ছেড়েছি। আর এটা আমি ছোট্ট একটা মিনি ব্লগ করেছি, ভাবলাম না তোমাদের সাথে এটা শেয়ার করি, তাই ভাবলাম না তোমাদের একটু এই ভিডিওটা তোমাদের মধ্যে একটু ছড়িয়ে দিই, ভালো লাগবে আমারও। আর তোমরাও দেখো, ছোট্ট একটা গণেশ বাবার, আর গণেশ ঠাকুরকে আমার ওই দুব্বর মালাটা পরিয়ে দিয়েছিল। আমার এতটা খুশি হয়েছে যে বাবা গণেশকে মালাটা মানে পরিয়ে দিয়েছে, সেটা আমি মানে মানে কি বলবো, আমার মনটা একদম শান্তি হয়ে গেছে। আর তোমরা একটু পুজোটা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর প্যান্ডেলটা দারুণ হয়েছে। আর এবার সত্যি তো, এবার গণেশ পূজাটা এত সুন্দর হয়েছে শিলিগুড়িতে, মানে দুর্গা পুজোর মতো চারিদিকে প্যান্ডেল। আর পুজো শুরু হয়ে গেছে, এখন আমরা অঞ্জলি দিব। আর অঞ্জলি দেওয়ার সময় সত্যি আমার ভিডিওটা করতে খুব কষ্ট হচ্ছিলো, কারণ হচ্ছে এক হাতে ক্যামেরা, এক হাতে মানে পুজোর ইয়েটার থালাটা আমাকে ধরিয়ে দিয়েছিলো, ফুলের থালাটা আমি ঠিকভাবে, সেজন্য সেই সময় এটা অঞ্জলিটা আমি ঠিকভাবে ক্যাপচার করতে পারিনি, একটুখানি করেছি, তবুও মানে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। কারণ মেয়ে থাকলে হয়তো মেয়ে ক্যামেরাটা করতো, কারণ মেয়ের এক্সামের জন্য ও তো আসেনি, সেজন্য আমাকেই করতে হলো, এক হাতে ক্যামেরা, এক হাতে পুজোর থালাটা নিয়ে। দেখো আমি মানে বসে দাঁড়িয়ে আছি, খুব অসুবিধা হচ্ছিলো একটু। তারপরে মানে ওর বাবা আমার হাত থেকে নিয়ে এলো, দেখলো আমি ক্যামেরা করছি, সেজন্য ওর বাবাও হাত থেকে আমার মানে তোমার পুজোর সব ফুল টুলগুলো যে থালাটা দিয়েছিল অঞ্জলি দেওয়ার জন্য, ওটা নিয়েছে। তখন একটু ভালোভাবে একটু মানে ক্যামেরা করতে পারলাম। আর সব থেকে বড়ো কথা, প্রচণ্ড গরমে আমরা কিন্তু একদম অস্থির হয়ে গেছি, আর পুরো মানে শরীরটাই আমার খুব খারাপ করছিল, খুব। আর দেখো অঞ্জলিও আমাদের কমপ্লিট হয়ে গেল, এখানে আমরা অঞ্জলিও দিলাম, আর শান্তিভাবে পুজো দিতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক অনেক। তোমরা একটুখানি দেখো, খুব ভালো লাগবে। আর বাবা গণেশকে দেখো একটু, বাবা গণেশ সবার মঙ্গল করো, সবার ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, আর সবাই যেন ভালো থাকে, এটাই মানে কামনা করি তোমার কাছে, যেন সবাইকে ভালো রেখো ঠাকুর। আর পুজোটা খুব ভালোভাবে দিয়েছি, এটাই আমার কাছে অনেক। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অতি অবশ্যই একটু লাইক, শেয়ার, একটু কমেন্ট করো, আর একটু বেশি বেশি করে একটু ভালোবাসা দিও। আর
আমার বর প্রচণ্ড গরমে অস্থির হয়ে গেছে, শরীরটা ওর প্রচণ্ড খারাপ মানে হয়ে গেছিলো। একটু সময়ের জন্য বলছিল রূপালি আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। আর সত্যি মানে যেখানে আমরা পুজো দিচ্ছি মানে সেখানে পা দেওয়াও যাচ্ছে না, মানে পাকাটা এতটা গরম ছিল কি বলবো, মানে তোমরা বুঝতেই পারছো রোদের তেজটা, মানে এত গরম কি বলবো। আর আমাদের পুজো দেওয়া হয়ে গেলে এখন আমরা বাড়ি যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে মানে গণেশ পুজোর শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো, টাটা বাই। ভালো লাগলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার চাই, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্রচণ্ড রোদ, শরীর খারাপ হয়ে যাচ্ছে, এতটা রোদ, প্রচণ্ড রোদ। সবাইকে বলছি একটু লাইক কমেন্ট করো, ভালোবাসা দিও। চলো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। প্লিজ সাবস্ক্রাইব করে দিও।